আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হাজি, কি অবস্থা? কবে জামিন হলো? গতকাল জামিন হয়েছে লিডার, ভাবলাম যে আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসি। খুব ভালো, তে বসেক। আচ্ছা, বসতেছি। রাজনীতি করলে জেল জুলুম হবেই, কিন্তু এলে ধরে থাকলে চলবি না। দলীয় কার্যক্রম শুরু করে দে, পুরান ঢাকার পরিস্থিতি কিন্তু খুবই গরম। আচ্ছা লিডার, আমার কি দোষ ছিল? দলের জন্য কি করি নাই কন্ত? সরকার তো আইনের বিপক্ষে যেতে পারে না, পুরান ঢাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে অসংখ্য। মানুষের জমি বাড়ি দোকানপাট দখল করছে, এলে কি অপরাধ না? এগুলোর কিন্তু অতটা ভিত্তি নাই, সবই ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। দলের শীর্ষ সন্ত্রাসী গডফাদারকে জায়গা দিয়েছেন, যার কারণে আমার ত্যাগগুলো আর চোখে পড়ে না। যারা দলের জন্য সারা জীবন পরিশ্রম করে গেছে তারাই এখন হয়ে গেছে বিতাড়িত। দেখ হাজি, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনি চাপের মধ্যে আছি, তার মধ্যে বৈদেশিক চাপ তো আছে, এখন আর উল্লা পেশাল তুলবার চাচ্ছি না। আপনি কমুনা তো কাক কমু কন, দলের অভিভাবক আপনি, জনতা পার্টির ধারক বাহক। সেটাই যদি তোরা মানলুনি, তাহলে দলের মধ্যে এত বিশৃঙ্খলা হতো না, তোদের মুখে এক অন্তরে আরেক। পুরান ঢাকায় সরকারের নাম ভেঙেছে, হকামগুলো করছু, সেগুলো অস্বীকার করে ষড়যন্ত্র হিসেবে চালিয়ে দিতে পারবো না। আমি জনতা পার্টির প্রেসিডেন্ট হাজি, কে কি করে সেটা আমি ভালো করেই জানি। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা, আমি এখন উঠমু, কিছু আর কবু। বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু যা ভাবে আসছিলাম তা না। আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একটা জিনিসই শিখছি, সেটা হলে মানুষ চেনা। আমার উপর দিয়ে যে পানিশমেন্টগুলো গেছে সেটা আমি জীবনেও ভুলবো না। আমি একজন ক্যাডার পলিটিশিয়ান, সেটা আপনি ভালো করেই জানেন। দীর্ঘ 8-10 বছর এই দলে অনেক সমস্যা হয়েছে, কিন্তু পুরান ঢাকায় কোনোদিন কাউকে মাঠে নামতে দেয় নাই। যাই হোক প্রেসিডেন্ট, জেলে থাকা অবস্থা আমি আপনার কাছ থেকে সহযোগিতা আশা করছিলাম, কিন্তু পাই নাই। যারা সহযোগিতা পাওয়ার যোগ্য ন্যায়ের সাথে থাকে তাদের আমি ঠিকই সহযোগিতা করি, কিন্তু আমার দলের লোক হয়ে অন্যায় করবি তাকে তো আমি প্রশ্রয় দিব না। পরিবেশ পরিস্থিতির উপর অনেক সময় আশ্রয় দেওয়া লাগে। উঠলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যা, ওয়ালাইকুম আসসালাম। শামসু, অনেকক্ষণ হলেই তো ওয়েট করিচ্ছি, আর কতক্ষণ লাগবে? ভাই আমি গাড়ির মধ্যে কাছাকাছি আছি, আর ধরেন 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আসো। হাবিব ভাই, সবাই কি আসছে? সব ইউনিট থেকেই ছেলেবেলে আসছে, কিন্তু তো তার শফিক নাই, আর অগরে ছেলেবেলেরও খোঁজ নাই। প্রথম দিনই যদি টাইম এলোমেলো হয়ে যায় তাহলে তো হবে না, ফোন দেন। ফোন দিয়ে লাভ নাই, তো তার শফিক আসবি না। কে আসবি না কে? দলের এই দুঃসময়ে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। কালকে যখন মিছিলের কথা বললাম তখন তোতা করছে যে আমি আর শফিক চাচা তো ঢাকায় যাবো চোখে চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার আর সময় পেল না, এত তারা বেজে গেছে, 1 মাস পর করলে হলো না নিয়ে। যখনই দলের প্রয়োজন হয় তখনই আর তাল বাহানা শুরু হয়ে যায়, এবার তো আর ছাড় দেওয়া যাবে না। দেখো কি করলে ভালো হয়, আমি বললে তো আবার বেশি বেশি হয়ে যায়। দলের একজন জুনিয়র ছেলে, তাক দিছে জেলার দায়িত্ব, একটা কাজও ঠিক মতো করতে পারে না। আমার তো মনে হয় বিরোধী দলের সাথে ওর লেজু আছে, সেই জন্য চোখের বাহানা দিয়ে বগুড়া ছাড়ছে। শামসু, তুমি কি ব্যস্ত আছো না ফ্রি? ফিরে আসি চাচা, তে বলেন এলাকার কি অবস্থা? এলাকার অবস্থা তো খুব একটা ভালো না, সেই জন্য চিন্তা করছি সকাল বিকাল মিছিল করবো, তাতে করে বগুড়াবাসী বুঝুক জনতা পার্টি মাঠ ছাড়েনি। সিদ্ধান্ত তো ভালো, এই সময় যত মাঠে থাকবেন বিরোধী দলরা তত ভয় পাবি। কিন্তু ঝামেলা হচ্ছে শফিক আর তোতাক নিয়ে, ওরা চোখের চিকিৎসার বাহানা দিয়ে ঢাকাত যাচ্ছে। এখন তুমিই কও, উনি যদি 1 মাস পর চিকিৎসাটা করতো তাহলে কি খুব বেশি ক্ষতি হইতো? 1.5 বছর ধরে তুমি এই অবস্থাতেই আছে। তো তার ছবি করছে ডিস্টার্ব, এরা হলো কাদের মোল্লার লোক। রাজনীতির সাইনবোর্ড লাগে অর্থ হাতে লিবি, এটা হচ্ছে এদের মূল লক্ষ্য। কিন্তু জনগণের সাথে এত বড় আয়নাবাজি চাচা, আমি তো মানে লিবার পাব না। আপনি ছবি আর তোতাক মাইনাস করে প্রোগ্রাম করতে থাকেন, ওগুলো বিষয় পরে দেখা যাবি নি। ঠিক আছে, তাহলে আমি মিছিলটা সেরে আসি। হাবিব ভাই, তাহলে আপনি ছেলেপেলে সবাক নিয়ে এসে দাঁড়ান, আমি আসতেছি। আর প্যানা কি বানানো হয়েছে? হ হ, মুকুলেক তো ওই দায়িত্ব দিয়েছিলাম, নিয়ে আসছে। তো তাড়াতাড়ি ওঠো, সময় ওভার করা যাবে না, যে কয়েকজন আসছে অগরে নিয়ে সারে আসি। আচ্ছা চলেন, আগে মিছিলটা সেরে আসি, তারপর তো তার বিষয়টা দেখিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বসো। আচ্ছা বসতেছি।
শুনছো নাকি হাজি সিদ্দিক তো জামিন পেয়ে গেছে? জামিন পাওয়াটাই স্বাভাবিক, প্রেসিডেন্ট যেহেতু মোল্লার কথা শুনিচ্ছে এখন ওই যা কবি তাই হবি। রাজনৈতিক ফায়দা লওয়ার জন্যই তো হাজি সিদ্দিকে এত তাড়াতাড়ি বের করা হলো। তে ভাই এত আর্জেন্ট ডাকলেন কি জন্য সেটা বলেন। দেখো শামসু, তুমি দূরে থাকাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, কারণ প্রেসিডেন্টের পর তো তোমাকে আমরা বেশি ভরসা করি। আমি তো সব কার্যক্রম ঠিক মতোই চালাচ্ছি, খালি প্রেসিডেন্টের কাছ থেকে একটু দূরে আছি। তোমার দূরে থাকা যাবি না তো, এতে মোল্লারা সুযোগ নিবি আর প্রেসিডেন্টের ক্ষতি হবি। আমি প্রেসিডেন্টকে সরাসরি বলছি, শামসু না থাকলে আপনি এই চেয়ার ধরে রাখতে পারবেন না। আমি আপনি যা বুঝি প্রেসিডেন্ট এর থেকে আলাদা বোঝে। এই যে লাল বাদশার কথা বললাম, কোনো পদক্ষেপ দেখছেন? ওই একজন শীর্ষ সন্ত্রাসী, এমনি এমনি কি দেশে ঢুকছে? আমরা সবাই মিলে না হয় আরেকবার প্রেসিডেন্টকে বোঝাই। না ভাই, অনেক হসে আর না। আমার কিন্তু অনেক কাজ ছিল, সব কিছু বাদ দিয়ে প্রেসিডেন্টের সাথেই থাকতাম, কিন্তু যেখানে আমার মূল্য নাই সেখানে শামসু থাকে না। আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু কোথা যা বলি সব রাইট, যদি কেউ মানে তার ক্ষতি হবি না। কে সেলিম ভাই, আমি প্রেসিডেন্টকে বলিনি যে কাদের মোল্লাকে অ্যাড করলে আপনার দিন দিন পরিস্থিতি খারাপ হয়ে যাবে? হ্যাঁ এটা তুমি বলছো, কিন্তু তার মনের ভেতরে যে কি চলিচ্ছে তা তো আমরা বাইরে থেকে বুঝতে পারি না। যাই হোক, অনেক কথাই হলো, তোমার এত দূরে দূরে থাকা যাবে না, চলো প্রেসিডেন্টের সাথে বসতে হবে। সরি ভাই, এটা সম্ভব না। আমি আরো চিন্তা করছি গ্রামে যাই কয়েকদিন থেকে আসবো, কেমন যেন ওপর পাবো লাগিচ্ছে। কি করছো তুমি? এরকম একটা গরম পরিবেশ রাখে এলাকার ঢোকা তোমার ঠিক হবে না। ঠিক ভুল পরে দেখতেছি, এখন একটু আমার মতন করে চলতে যাচ্ছি। তাহলে সেলিম ভাই উঠলাম, আমার একটু কাজ আছে। আচ্ছা যাও। এ কোথায় আছিস? স্যার এখনো বাড়ি আছি, আপনার বাসায় যাব? না, ওখানেই থাকে, আমি আসতেছি। চাচা, পরে কি আপনার ভাইয়ের সাথে কথাবার্তা করছেন? অপারেশন কবে করবি? তোর চোখ টোক পরীক্ষাই করলো না, দেখলই না, আগে অপারেশনের কথা করছু, আগে যাইবে। ভাইরার সাথে কথা হচ্ছে, আজকে রাতেই তোর সাথে বসবিনি। কতদিন পরে এই চোখ দিয়ে দেখে পারবো, ভাবেই খুব খুশি খুশি লাগিচ্ছে। চোখটা কতদিন ধরে খাম হয়ে আছে, ঠিক হলে চশমার পড়া লাগবি না। হবেই নিবে, চিন্তা করিস না, ভাইরা ভালো ডাক্তার। তে চ, সেই খিদে লাগছে না, খাওয়া দাওয়া করি। শেরপুর থেকে ফুড ব্রিজ আসতে আপনার খিদে লেগে গেল, বাড়িতে কিছু খেয়ে আসেন নাই নাকি? তুই যে পারাপারি করলু, খাওয়ার তো টাইমই পাইনি। আচ্ছা চলেন, কি আর করার, খেয়ে নিই। এ ওয়েটার এদিকে আসে তো। জি স্যার, বলেন কি খাবেন? ভাত, ডাল, গরুর মাংস, মুরগি মাংস, খাসির মাংস, কোল্ড ড্রিঙ্কস আর কাতলা মাছ। হায় হায়, শালা কি অর্ডার দিচ্ছে, মনে হচ্ছে জন্মের খাও খেয়ে নিবি। তে তো তা তুই কি খাবো? আমি বাড়িতে খেয়ে যাচ্ছি, কিছু খাবো না, খালি একটা ঠান্ডার অর্ডার দেন। এ ভাই, যেগুলো অর্ডার দিলাম তাড়াতাড়ি নিয়ে আসেন, খিদে লাগছে কিন্তু। আচ্ছা স্যার, 5 মিনিট ওয়েট করেন, আনিচ্ছি। যেভাবে খাচ্ছে রে, মনে হচ্ছে 3 দিন ধরে না খেয়ে আছে। আমার সাথে আছে তো, সুযোগ পেয়ে খসাচ্ছে, সমস্যা নাই, একদিন আমিও খসামনি। সেই খাওয়া খেলাম, খাবারগুলো খুব টেস্ট আছিল। খাবেননি তো, টেকা তো আপনার দেওয়া লাগিচ্ছে না, তে আর কি খাবেন কন? তোর কামে আছে, আমি টাকা খরচ করবো নাকি? আর কিছু খাবো না, তাড়াতাড়ি বিলটা দিয়েছ, রওনা দিই। এ ওইটার বিল কত আছে? স্যার 2170 টাকা মাত্র। শালা যেভাবে খরচ করা শুরু করছে, মনে হচ্ছে এর পেছনেই আমার 1 লাখ টাকা পড়বি। আচ্ছা যাও, আমি কাউন্টারে যেয়ে দিচ্ছি। তে চাচা চলেন, রওনা দেই। আচ্ছা চলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে বাদল, বলতো এখানে কি কি ঘটছে? স্যার একটা ছেলে আসছিল, ওকে তো আমি চিনি না, কিন্তু এক পর্যায়ে আর নাম বললো রমজান। প্রথমে 50,000 টাকা দাবি করে, আমি দিতে না চাইলে এক পর্যায়ে পিস্তল থেকে ম্যাচ শুরু করে। জীবনের ভয়ে স্যার টাকাটা দিয়েছি, কিন্তু বাড়ির কোনো ক্ষতি হবার দেয়নি। ওই হচ্ছে আজাদের লোক, আপনি জেলে যাওয়ার পর থেকে ডিস্টার্ব শুরু করছে। চিন্তা করিস না, আজা থেকে এবার খায় ভালাম, ও শালার বেড়ার খুব বার বাড়ছে। সন্ধ্যা থেকে বার আবার ওপেন কর, আমি সিকিউরিটির ব্যবস্থা করতেছি। স্যার 1 সপ্তাহ পর ওপেন করি, তাহলে ভালো হবে।
কি জন্যে ভালো হবে? কাস্টমাররা ভয় পেয়েছে, কয়েকদিন গ্যাপ দিলে সবাই আসা শুরু করবি, খারার ওপর তো আর কেউ আসবি না। হ্যাঁ, কথায় যুক্তি আছে। তাহলে কর্মচারীদের বেতন ক্লিয়ার করে 5 তারিখে সবাইকে আসতে বলিস। আচ্ছা স্যার, আর আজাদের বিষয়টা আপনি একটু এই সময়ের মধ্যে দেখেন, না হলে বার চালানো কঠিন হয়ে যাবে। ওই চিন্তা তোর করা লাগবে না, তোকে যা করলাম তাই কর। ঠিক আছে স্যার। মাদারি এই হাজি সিদ্দিকের ব্যবসাত হাত ধর পরিণাম যে কি ভয়ানক হয় সেটা তো ঘাড়ে হারে বুঝামো। এ বাবলু, কন দুলো ভাই? রাঙ্গাক ফোন দিয়ে আমার আস্তানাত আসবার ক। আচ্ছা, করছি। আস্তে খাও, ললিত বাসবি তে উপজেলাত গেছিলে? এ হে, যাওয়ার কথা তো মনে নাই, পরে এক সময় যামনি। মাস্টার চাচা একটা লাইন বার করে দিছে, ওটা যদি ঠিক মতো ধরে না আর একবার পাও তাহলে ঋণ শোধ করবো কি দিয়ে? এ তো ফসর ফসর করিস না তো, 2 দিন হলে পয়েন্টে যাচ্ছি না, রাত জেগে পারছি না, তাও কাম করেছি, এলি চোখে পড়ে না। তে এখন করবে না তো কখন করবে? যখন বুড়া হয়ে যাবে তখন আর কাম করে পারবে? দিনে তুমি একটু ঘুমাবা, বাকি কাজ আমি সামলামু। এ চুপ করো তো, দেখি তো কেটেবেন ফোন দিছে। হ্যালো, আপনি কি আয়নাল সাহেব বলতেছেন? হ্যাঁ, আয়নাল করছি। তে কেটো আপনি? উপজেলাতে স্বপন মাহমুদ, আপনার নামে তো টিসিবির মাল আছে, কাগজপত্র নিয়ে চলে আসেন। তে এখনই কি যাওয়া লাগবে? একটু পরে গেলে হবে না? এখনই চলে আসেন, জিনিসপাতিগুলো রিসিভ করে প্যাকেট করা লাগবে না, ওটা তো সময় লাগবে। আচ্ছা, আসছি। কে ফোন দিছিল? তুই তো আমার বসে থাকা দেখে পারিস না, কাম চলে যাচ্ছে। উপজেলার থেকে ফোন দিছে, টিসিবির মাল আছে, এখনই যাওয়া লাগবে। ভালোই হলো, তাহলে যাও দেখা করো গা। আচ্ছা, যাচ্ছি। চেয়ারম্যান সাহেব, যাকে টিবল দিছিলাম তার যে একটু লিস্টি দিছিলাম, ওটা কি চেক করছেন? হ, সবকিছু ঠিকই আছে, কিন্তু মকবুল চাচা কাবার দিছু কে? ওই তো আর আগেও টিউবওয়েল পাচ্ছিল। আগেরটা নষ্ট হয়ে গেছে, আর এটা তো বাড়ির আঙিনা, পাড়াপড়শি সবাই পানি নিয়ে পারবে। শোনেন, এই ডন কোনো 2 নাম্বারই কাম করবি না, যে দায়িত্ব দিচ্ছেন সেটা ঠিক মতোই পালন করবে। হোসে নিজের নামে অত ছাপাই গাওয়া লাগবে না, তুই যে কি জিনিস এটা ভালো করেই জানি। ভাই, কাবিখার প্রজেক্ট কবে আসবি? দক্ষিণ পাড়ার রাস্তাটা তো সেই বেহাল দশা হয়ে আছে, ওই পাড়ার মধ্যে তো ঢোকাই যায় না, গেলেই লোকজন ধরে কাম কবে শুরু হবে? সামনের মাসের প্রথম সপ্তাহে আসার কথা, তুই চিন্তা করিস না, আসলে ওই রাস্তার কাম পাস করে যেমনি। যাক, প্রজেক্টটা আসলে এর থেকে কিছু ধান্দা করা যাবে। চেয়ারম্যান সাহেব, আমার ওটা কয়েকটা বয়স্ক লোক আছে, ভলামি বড় কাট করে দেয় নাই, তারা তো আমাকে এসে ধরছে। তার মধ্যে আমি একজন জনপ্রতিনিধি, এলি বয়স্ক মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য হয়? ওই প্রজেক্ট আসা লাগবে না, না আসলে কিরম করে দিব? আগেই ওকে আশাতে রাখিস না, কয়টা ব্যান কার্ড আসবি তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে আপনি মাথায় দিলাম, আপনি একটু বিবেচনা করেন। আচ্ছা, দেখমুনি, তাহলে তুই যা, আমার এনে কাজ আছে। ঠিক আছে, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজানে কতবার কল দিলাম, এই শালা রিসিভই করলো না, দেখি গোল্লাক কল দি। হ্যাঁ ভাই, কন। কে রে তুই? কুটি রে, মিজানে কল দিচ্ছি, তোমার কল রিসিভ করে না। ফোন তো আমিও দিচ্ছি, কিন্তু ওর ফোন তো বন্ধ দেখাচ্ছে। ওই তো আমাক 15-20 মিনিট আগে ফোন দিয়ে বড়তলা আর দিক যে বের করলো, দেলর নাকি আছে, ওটাই যাচ্ছি। আগে যা দেখি কি হচ্ছে, তারপর আপনাকে সব জানামুনি। আচ্ছা ঠিক আছে, জানাস তাহলে, রাখলাম। কি রে মিজান, আজকের মাল কেঙ্কারে এলে কিন্তু বারমার থেকে লিয়াচ্ছি। মাল নো অতনে মাই কেন এই মিনিট ধরছে। মাই আপনি একটা কথা কমে যাচ্ছি, বিষয়টা কিন্তু খুব সিরিয়াস। পিনিকে আসি, এর মধ্যে আবার কি সিরিয়াস কথা কব? না ফিলিংস লি? না না ভাই, ইয়ার কি না, মনোযোগ দিয়ে শোনেন। মনে হচ্ছে বিষয়টা খুব গম্ভীর। তে কি হচ্ছে ক? কিরে দেলু, কি খবর? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সেই পিনিক করছো। এ গোল্লা ভাই, আপনি কেমনে জানলেন যে আমরা এটি আছি? মিজান খবর দিছে, সেটা বিষয় না, যেটা করছি মনোযোগ দিয়ে শোন।
তুই যে গাঞ্জার ব্যবসা করিস এটা শেল্টার দন দেয় না? না, ডন ভাইকে শেল্টার দিবি, উই মাঝে মধ্যে আসে জিনিসপাতি খাইয়া যায় এই। এ মিছা কথা কস না, আমি কিন্তু সব খোঁজ খবর নিয়ে যাচ্ছি, ব্যাসপ্যাস চাইলে সত্যি কথা ক। না মানে ভাই একটু তো এনা শেল্টার দেয়, পুলিশ টুলিশ যাতে ঝামেলা না করে ওই বিষয়টা দেখে। শোন, তোর একটা কাজ করা লাগবি, ডন যে তোকে শেল্টার দেয় এটা নিয়ে পুলিশে ধরে দিমু, সেই জন্য আমাকে সহযোগিতা করা লাগবি। আমি কেমনে সহযোগিতা করবো? তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে দেবে। পুলিশ তোকে ধরে নিয়ে যাবি সেটা সমস্যা নাই, তোকে আমরা 1 সপ্তাহের মধ্যে বের করে নিয়ে আসবো, কিন্তু আমাকে মূল টার্গেট ডনেক জেলে পাঠান। শালা মাদারি জনপ্রতিনিধি হয়ে মাদকের শেল্টার দেয়, এত বড় সাহস! শোন, ভালো করে করছে, আমাকে সহযোগিতা কর, না হলে কিন্তু এখনই পোজ মারতে মারতে পুলিশের কাছে নিয়ে যাবো। এই অকাম করেন না ভাই, আমি সহযোগিতা করবো, কিন্তু আমার ব্যবসা যে লাটে উঠে দেবে। ওডে না তোর চিন্তা করা লাগবি না, তোকে তো তাড়াতাড়ি বের করে নিয়ে আসমই, তার মধ্যে এই কয়দিনের যে ক্ষতি সেটাও পুষে দেবো। তাহলে কোনো সমস্যা নাই, কোন কি করা লাগবে? আমি সব বুঝে গেছি ভাই, তাহলে কোন প্ল্যানটা কবে সাকসেস করবেন? কালকাই ডন বাইক ডেকে নিয়ে আসবে, আমিও থাকবো ওটি, কিন্তু ওল্লা ভাই পরে পুলিশে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ডাকলেই ডন ভাই চলে আসবিনি। কিন্তু গোল্লা ভাই, আমি যদি জেলে থাকি আমার পরিবার কিন্তু না খেয়ে মরবি, এই বিষয়টা একটু দেখেন। আরে পাগলা, তোকে কলাম না 1 সপ্তাহের মধ্যে তোকে বের করে নিয়ে আসবো, আর ওই কয়দিনের ক্ষতিপূরণও তো দিবার চাচ্ছি। যা যা করলাম ঠিকঠাক মতো করিস, 2 নাম্বারই করলে কিন্তু খবর আছে, থাক গেলাম। এ মিজান চ, টেরা ভাই ফোন দিছিল, ওটি যা লাগবি। আচ্ছা ভাই চলেন।